আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। তো আজকে আপনাদের প্যান কার্ড পায়জামা কাটিং করে দেখাবো। এই জন্য এখানে কাপড় নিচ্ছি 2.5 গজ পরিমাণ। তো 2.5 গজ পরিমাণ কাপড় দিয়ে 39 ইঞ্চি প্যান কার্ড পায়জামা কাটিং করে আপনাদের দেখাবো। তো আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ একদম সহজভাবে শিখতে পারবেন। তো এখানে 2.5 গজ পরিমাণ কাপড় আছে। তো কাপড়টা আমি কীভাবে ভাঁজ করি প্যান কার্ড পায়জামা কাটিং করার জন্য। তো প্যান কার্ড পায়জামা কাটিংয়ের অনেকজনে অনেক সিস্টেমই শেখায়। তো আমার এই সিস্টেমটা যদি দেখেন, আপনাদের যদি ভালো লাগে এইভাবে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দর্শক দেখেন, এখানে 2.5 গজ পরিমাণ কাপড় আছে, ঠিক আছে। এখানে কিন্তু 2 হাত বহরের কাপড়। তো 2 হাত বহরের কাপড় দিয়ে কিন্তু আমাদের এই প্যান কার্ড পায়জামা তৈরি করতে হবে। তো এখানে দেখেন কাপড়টা এইভাবে আমি কাপড়টি 4 পার্ট করে নিলাম। তো আপনারা এইভাবে প্রথমে 4 পার্ট করে নেবেন। তো দেখেন আমি যে সাইডে আছি এই সাইডটি হলো বন্ধ সাইড এবং অপর সাইডটি খোলা সাইড। তো এখন আসেন কত ইঞ্চির জন্য আমরা প্যান কার্ড পায়জামাটা কাটিং করব। এটা হলো যাদের জামার বডি 42 ইঞ্চি তাদের জন্য এই বহরেই কিন্তু তৈরি করা যাবে, কোনো প্রকার কল্লি দেওয়ার প্রয়োজন হবে না। এবং যদি কম বডির জন্য করেন, অর্থাৎ 34 থেকে যদি 42 ইঞ্চি যাদের জামার বডি তাদের জন্য যদি তৈরি করেন তাহলে এই বহরে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এই জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, উপরে থেকে আমাদের মাপগুলো ধরতে হবে, ঠিক আছে। তো উপরে আমি দেখেন এখানে সোজা একটা মার্জিন আমি দিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে আঁকা বাঁকা আছে, কাপড়টা আমরা কেটে নিব। তো এখানে এলাস্টিকের জন্য যে কাপড়টা লাগবে আপনারা 2 ইঞ্চি নিতে পারেন, 2.5 ইঞ্চি নিতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আমি নিয়ে নিলাম। তো এখানে 2.5 ইঞ্চি কাপড় নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এখানে ছেলোয়ারের লম্বাটা বা পায়জামার যে লম্বাটা, এই লম্বাটা আমরা কয় ইঞ্চি দিব। তো লম্বাটা আমি বলছি 39 ইঞ্চি। তো এখানে ফিতাটা এইভাবে ধরে 39 ইঞ্চিতে আমাদের এখানে চিহ্ন করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে চিহ্ন করার পরে এখানেও কিন্তু আমাদের এই মার্জিনটা বা দাগটা সোজা করে দিয়ে নিতে হবে, ঠিক আছে। এইভাবে আমি দাগটা দিয়ে নিলাম। তো এখন দেখেন এখানে দাগগুলো কিন্তু দেওয়া এরকমভাবে হয়ে গেছে। এখন আমাদের মূল যে বিষয়টা হলো হাইয়ের মাপটা। তো হাইয়ের মাপটা আপনারা কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি দিবেন। তো এখানে দেখেন ফিতাটা এইভাবে আমি সমান করে রেখে নিলাম। তো আমি বলছি আজকে যার জন্য আমি প্যান কার্ড পায়জামাটা কাটিং করব তার কামিজের বডি লুজ মাপ, যেটা কামিজের বডি হলো 42 ইঞ্চি। তো 42 ইঞ্চি যদি জামার বডি হয় তাহলে হাইটে আমাদের কয় ইঞ্চি দিতে হবে। হাইটে আমরা এখান থেকে জাস্ট 14 ইঞ্চি দিয়ে নেব, ঠিক আছে। 14 ইঞ্চি প্যান কার্ড ছেলোয়ার। এই আজকে যে প্যান কার্ড পায়জামাটা আমি তৈরি করব, এই প্যান কার্ড পায়জামাটা কিন্তু মানে অনেকটা লুজ হবে, একদম ফিটিং কিন্তু হবে না, ঠিক আছে। এর জন্য হাইয়ের মাপটা আমাদের একটু বেশি দিতে হবে। হাইটা যদি আপনারা পারেন হাফ ইঞ্চি আরও কমও দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে 14 ইঞ্চি দিয়ে দেবো আজকে, 14 ইঞ্চি। তো 14 ইঞ্চিতে এইভাবে চিহ্ন করার পরে এখানে দাগটা সোজা করে বা মার্জিনটা সোজা করে দিয়ে নিতে হবে, ঠিক আছে। এই মার্জিনটা আমি এখানে দিয়ে নিলাম। তো এখন আসেন হাইয়ের রাউন্ডটা দিতে হবে। হাইয়ের রাউন্ডটা আমরা কয় ইঞ্চি দিতে পারি। তো এখান থেকে আমাদের জাস্ট 2 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব, ঠিক আছে। 2 ইঞ্চি। তো 2 ইঞ্চিতে আমি এখানে চিহ্ন করে নিলাম। তো এখন আমাদের যেটা মূল বিষয়, প্যান কার্ড যে আমরা কাটিংটা করব, এইখানে এইভাবে আমরা কিভাবে কাটিংটা এখানে করে নিব। তো দেখেন এখানে কতটুকু আছে, কাপড় আছে হলো 2 ইঞ্চি দেওয়ার পরে 14 ইঞ্চি এখানে চিহ্ন করে নিচ্ছি। এই যে 2 ইঞ্চি থাকলো, এই 2 ইঞ্চি কিন্তু হাইয়ের রাউন্ডটা আমরা দিয়ে নিব। তো এখন আসেন আমাদের এইখান থেকে এইভাবে এখানে যে রাউন্ডটা আমরা দিব পায়ের এখানে, সেই সিস্টেমটা আমরা কীভাবে কাটিং করে নিয়ে আসবো। এই জন্য আমাদের যেটা করতে হবে, এই যে দেখেন এই যে এখানে যে 14 ইঞ্চি আছে, এখানে আমরা 7 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব, 7 ইঞ্চি, ঠিক আছে। 7 ইঞ্চি। তো 7 এখান থেকে দেখেন মাঝখানে কিন্তু এখানে কাপড়টা মোট আছে 16 ইঞ্চি। তো 16 থেকে যদি 2 আমরা বাদ দিয়ে দিলাম হাইয়ের রাউন্ডের জন্য, এখানে আছে 14 ইঞ্চি। 14 ইঞ্চিকে আমরা 2 ভাগ করে মাঝখানে একটা চিহ্ন করে নিচ্ছি 7 ইঞ্চিতে। তো এখানে যেহেতু 7 ইঞ্চি আছে, এখানে আমরা 7 ইঞ্চিতে একটা চিহ্ন করে নিব এখানে, ঠিক আছে, মাঝখানে। তো এইভাবে মাঝখানে চিহ্ন করার পরে এই দাগটা আমরা সোজা করে দিয়ে নিব।
তো দেখেন এইখানে মাঝখানে দাগটা টেনে নেওয়ার কারণ হলো আমরা যে এখানে পায়ের মুহুরিটা দেবো কত ইঞ্চি, এটা আমাদের হিসাব করে বের করতে সহজ হবে। তো আজকে এই পায়জামাটার নিচের মুহুরিটা হবে 12 ইঞ্চি, নিচের মুহুরিটা হবে 12 ইঞ্চি। এই জন্য কী করতে হবে, 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে হবে 6 ইঞ্চি। তো এদিকে নিতে হবে আমাদের 3 ইঞ্চি এবং এদিকে 3 ইঞ্চি, 6 ইঞ্চি, ঠিক আছে। এই যে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি আমরা এখানে চিহ্নটা করে নিলাম। তো এখন আমাদের এই যে দাগটা যে দিচ্ছি, এই দাগের থেকে আমাদের যদি এরকমভাবে ফিতা ধরি, আপনাদের যদি কারো শেপ কাট না থাকে তাহলে এইভাবে চিহ্ন দিয়ে নেবেন, তাহলেই হবে। তো আমার কাছে যেহেতু শেপ কাট আছে এই জন্য আমি এইভাবে শেপ কাট দিয়ে চিহ্নটা দিয়ে নেব। এই যে এখানে স্কেলটা এইভাবে ধরে এই পর্যন্ত এইভাবে আমি চিহ্নটা করে নেব, ঠিক আছে। এইভাবে আপনারা ভালো করে খেয়াল করেন আমি কিভাবে চিহ্নটা করে নিতেছি। তো দেখেন এইখানে আমি এইভাবে এই চিহ্নটা দিয়ে নিলাম। এখন একদম মাথায় থেকে আমাদের এই রাউন্ডটা দিয়ে নিতে হবে, ঠিক আছে। এইভাবে এখানে ধরে এই দাগটা দিয়ে নিলাম। তো দেখেন এইভাবে কিন্তু এটা হলো প্যান কাটের মূল যে বিষয়টা, পায়ের যে হিসাবটা বের করার, এটাই একটা সিস্টেম। তো কিভাবে আপনারা মনে রাখার চেষ্টা করবেন, তাছাড়া কিন্তু হবে না, ঠিক আছে। তো এখন আসেন এখানের দাগটা আমরা এইভাবে মার্জিনটা সোজা করে দিয়ে নিব, ঠিক আছে। এইভাবে মার্জিনটা করে নিতে হবে। দেওয়ার পরে এখানে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে। তো দর্শক দেখেন আমি কিন্তু এখানে এই দাগের থেকে এই দাগ 14 ইঞ্চি নামিয়ে নিছি। যখন আমরা এই রাউন্ডটা হিসাব করতে যাব, তো রাউন্ডটা কিন্তু এখান থেকে মাপ দিলে কিন্তু 15 ইঞ্চি হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা দিবেন। আপনারা যদি হাইটা বেশি মনে হয় আপনারা একটু কম করে দিতে পারেন। তো আমার এইটাই মাপ, এই হিসেবে আমরা দিয়ে নিব। তো এখন দেখেন এই যে নিচের যে হিসাবটা, নিচে কাপড়টা কিন্তু আমাদের ডাবল দিতে হবে, ঠিক আছে। ডাবল দিতে গেলে আমাদের কি করতে হবে, এইখানে যে কাপড়টা আছে এদিকে আমাদের একটু রাউন্ড করে বেশি করে নিতে হবে, এইভাবে। এবং এইখানেও আমাদের এইভাবে একটু রাউন্ড করে দাগ দিতে হবে, ঠিক আছে। তো এই যে কাপড়টা দেখতেছেন দাগের বাইরে যে কাপড়টা, এই কাপড়টা কিন্তু আমাদের এদিকে আসবে, ঠিক আছে। এখানে ডাবল হবে কাপড়টা, আর এখানে কোনো প্রকার সাইডে কাটা হবে না। এই জন্য কিন্তু আমাদের এখানে 12 ইঞ্চি নেওয়া, নিচের মুহুরিটা 12 ইঞ্চি আমরা দিয়ে নিব, ঠিক আছে। তো দর্শক এখন আমি কাটিং করব। তো কাটিংটা আমি কোন দাগে বা কিভাবে কাটিংটা করব, এই জন্য আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি কাটিংটা করতেছি। যে দাগ দিছি এটা কিন্তু মেন, এটাই কিন্তু আমাদের লাগবে। তো আমাদের সেলাইয়ের কাপড়টা আমরা কিভাবে নেব, এইখান থেকে এতটুকু পরিমাণ কাপড় আমরা রেখে কাটিং করে নেব, ঠিক আছে। এই যে এতটুকু পরিমাণ কাপড় কিন্তু আমরা রেখে কাটিং করব দুই সাইডেই। তো এতটুকু করে কাপড় আমরা দুই সাইডে কাটিং করে নেব, ঠিক আছে। আর এইখান থেকে এই কাপড়টুকু কিন্তু আমরা কাটবো না, যখন আমরা সেলাই করব তখন আমরা একটু ভিতর দিয়ে সেলাই করে নিব, ঠিক আছে। এখানে একটু ভিতর দিয়ে সেলাইটা করে নিব, তাহলেই হয়ে যাবে। তো আমি এখন কাটিং করে আপনাদের দেখাচ্ছি কিভাবে কাটিংটা করি, ভালো করে খেয়াল করেন। তো দর্শক দেখেন এই যে কাপড়টা আছে, এই কাপড়টা কিন্তু আমাদের এদিকে আসবে, ঠিক আছে। এইভাবে আমাদের মুড়িয়ে কিন্তু এখানে কাপড়টা ডাবল করে দিতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা কাপড়টা এখানে ডাইরেক্ট নিয়ে নিলাম। ডাইরেক্ট নেওয়াই ভালো হয়, যখন আপনারা এখানে জোড়া দিতে যাবেন তখন কিন্তু মানে পরার সময় কিন্তু অনেক সমস্যা হবে, এই জন্য কাপড়টা আমরা ডাইরেক্ট রেখে দিছি, ঠিক আছে। তো এই মাপের জন্য কাপড় লাগবে 2.5 গজ পরিমাণ। তো 2.5 গজ পরিমাণ কাপড় দিয়ে আপনারা এরকম প্যান্ট কাট পায়জামা কাটিং করতে পারবেন এবং তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দর্শক ভিডিওটি কেমন লাগলো শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।